Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina Maulana wa ala ali sayyidina Maulana। এ বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলই চিনিল তার স্রষ্টাকে, শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেমাগুনে জ্বলে মরি ওহে আমার রাব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অচিন দেশে মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি, জেনেও কি মন জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজেশ্বর আমাদের সেন্টুবের বাড়িতে
আজকের এই হালকা জিকিরের মাহফিলে আগত অত্র এলাকার সম্মানিত মুরব্বী কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট ছোট বলিয়া কাউকে করিও না হীন, ছোট ছোট বর্ষি দিয়া কাছে বড় বড় মিন। ছোট্ট একটা বর্ষি, এটার মাঝে যদি আদার দেয়া যদি নদীতে কিংবা পুকুরে কিংবা সাগরে যদি ফালানো যায়, সেই ছোট্ট একটা বর্ষি কিন্তু বিশাল বড় মাছ ধরে নিয়ে আসে। কথা ঠিক কিনা? বদরের যুদ্ধে কাফের দলদের সংখ্যা ছিল 950, মতান্তরে 1000, আর মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? 313 জন। সেই যুদ্ধে মুসলমানদেরই বিজয় লাভ হয়েছে। সুবহানাল্লাহ। যদিও আজকের এই হালকা জিকিরের মাহফিল ছোট্ট একটা ঘরের মাঝে আয়োজন করা হয়েছে, যদিও মাহফিলটা ছোট, এটার বরকতটা অনেক বড়, বিশ্বাস হয়। এই ঘরটা ততক্ষণ পর্যন্ত ঘর ছিল যতক্ষণ পর্যন্ত না এই জিকিরের মাহফিলের নিয়ত না করা গেছে। যখনই এই জিকিরের মাহফিলের নিয়ত করছে, এই ঘরটা তখন থেকে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখন আপনারা আমরা যারা এখানে আছি, কি ঘরে বসে আছি না জান্নাতের বাগানে বসে আছি? বিশ্বাস হয়তো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আসলে শীতের দিন তো, শীতের দিন কিন্তু এটা হলো ওয়াজের সিজন। কথা ঠিক কিনা? আর এই শীতের সিজনে যারা ওয়াজ শুনে, যারা দিনের পথে মুখী, তারা রাত্র 12টা 1টা 2টা নাই, তারা ওয়াজ শুনে। আর যারা শুনে না, হেরা মনে করেন হাইনজালি, মনে করেন কম্বল গাদ্দা। কথা ঠিক কিনা? কথা হচ্ছে। আমি তো আসলে বক্তা না, আমার সুর নাই, আর ওই কিচ্ছা কাহিনী কইতে পারি না। জিকিরের মাহফিল ঘরের মাঝে আম ঘর, তার মনে করেন 1 লাখ আর 2 লাখ টাকা কন্ট্রাক্ট দিয়ে তার হুজুর আনে। কথা বুঝেন না? আম রইলাম ফ্রি সার্ভিস। কি সার্ভিস? আমার এক উস্তাদে কইছিল, কখনো কি মাগনা টাকার তাবিজে কাম করে না, মাগনা টাকার তাবিজে কাম করে না। 101 টাকা হাতিয়া লইবা, দেখবা ওই তাবিজে 100 কাজ করছে। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা দেয়া যদি আজকে যদি আমার কন্ট্যাক্ট করে যদি আনতো, বিদেশের মাঝে যারা লেফার তুলে ঘুমায় থাকতো, তারাও কত হুজুর তো দেখি 1 লাখ টাকা হুজুর রে। কথা ঠিক কিনা? সার্ভিস তো ফ্রি। হ্যাঁ, ফ্রি সার্ভিস যা কি করুম, 4 দোকানে ভেবে বিড়ি খাই, ওটা দেখে লাভ নেই। যে যারে চিনে সেই তো তারে কিনে, চিনলে জরি, না চিনলে বাতরামদার খড়ি। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কথা না বলি, ডাইনে বামে কথা না বলি। যারা আসবে জায়গা পাইব, বসে যাইব। মহব্বত করবেন, কোলাকুলি করবেন, মুসাফা করবেন মাহফিলের পরে। কথা ঠিক কিনা? তার কারণ কথা যখন বলি, যেই বলুক, তখন কথার মাইন্ড নিরিখ লইরা যায় না। বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল নেক কাজের মাঝে মানুষ একটু কমই যায়, আর গুনার কাজে মানুষ একটু বেশি যায়। দেখবেন আপনি গ্রামের মাঝে ওয়াজ তফসিরের মাহফিল দিচ্ছেন,
এটার মাঝে দেখবেন যে গ্রুপিং হয়ে গেছে। কিন্তু গান বাজনার একটা আয়োজন করেন, ঢাকার থেকে বড় শিল্পী আনেন, কনসার্ট করেন, এলাকার যত মনে করেন গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই এটা সাপোর্ট করবো লইয়া। কিন্তু ওয়াজ তাফসীরের মাহফিল করবেন, ওই হুজুর আনবে তো ওয়াহাবি, ওই হুজুর আনবে তো সুন্নি, ওই হুজুর আনবে তো আমার আকীদা না, কথা ঠিক কিনা? কিন্তু এলাকার মাঝে কিন্তু শিল্পী না গান করাইতেছে, এটার কোন আকীদা মুকিদার দরকার নেই। ওটা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান কোন ধর্মের এটা দরকার নেই, কণ্ঠটা ভালো তো। আমগো কিন্তু কণ্ঠটন্ঠ নাই, ছোটখাটো মানুষ আমরা। আজকে এখানে আসছি, বসছি, আপনারা আসতে পারছেন, বসতে পারছেন, এই জন্য আপনারা বেদান না খুশি? যদি খুশি হন একটা থ্যাংক ইউ দিতে পারবেন তো? কারে দিবেন? আমারে না, আল্লাহ। কারে? আলহামদুলিল্লাহ। আরেকটু আসতে, আরেকটু আসতে। আমি কে আসতে আর একবার জোরে তাই আসতে গেলে জোরে হয়। সব কামে উল্টা করেন, কিন্তু নেক কামে তো উল্টা করেন, সব সুদা করেন, কথা ঠিক কিনা? হাসি খুশি থাকা কি সুন্নত? হাসি খুশি থাকা কি সুন্নত? মুখ বৈশা মাছের মতো কইরা যদি থাকি, আমিও পয়সা করে থাকলাম, আপনারা পয়সার মতো করে থাকলে তাহলে কাম হইব? একটু হাসি খুশি করার দরকার আছে। আমি আগেই কইছি, আমি কিন্তু বক্তা না, হ্যাঁ, আমি কারো বকতে পারব না, ঠিক আছে? আমার টাকাটা হায়ার করে এখানে আমি কি ফ্রি সার্ভিস, ঠিক আছে? যদি কেউ যদি মনে করেন বিড়িটি খাইবার চান ফ্রিতে মাহফিলের পরে অন না, ঠিক আছে? তবে এখানে কিন্তু একজন ভদ্রলোক কিন্তু অনেকের গোতাগুতি করবো, ভদ্রলোক বুঝেন না? ভদ্রলোক ছিলেন? ভদ্রলোক শয়তান কোন কিল্লিগা? ওনার একটু সম্মান দেওয়া কথা বলেন। তার কারণ হাসরের ময়দানে উনি আল্লাহর কাছে বিচার পাঠতে হবে যে আল্লাহ কি তোমার বান্দারা যে খালি কইছে শয়তান এটা করছে, শয়তান ওটা করছে, হয় না? এই শয়তানে কামটা করছে রে, এই শয়তানি আগুনটা লাগাইছে, হ্যাঁ কান্দে শয়তান চড়ছে, ওই কি কই না? আল্লাহর কাছে কইব তুমি তোমার বান্দা করে জিগাও আমি শয়তান দ্বারা দেখছি না, দেখিয়া মিথ্যা সাক্ষী দিবার আদেশ নাই। আপনি যে শয়তান চড়ছে, শয়তান করছে, আপনি শয়তান দেখছেন না, দেখা যে মিথ্যা সাক্ষী দিলেন, তখন আপনার জ্বলিব না শয়তানের জ্বলিব? হ্যাঁ। কোরআন শরীফে সূরা কয়টা? হ্যাঁ, 114 সূরা। এটা আমার থেকে ভালো জানে। এখন সামনে কি কথাবার্তা কোন দেব, হ্যাঁ যদি না বুঝতো তাহলে আবার বোঝার লেগে কথা কম দিত। সবাই যারা আছে সবাই অনেক আমার থেকে ভালো বুঝো, ভালো জ্ঞান রাখে, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে সূরা কয়টা? 114টা। সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। সূরা নাসের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলতেছে তোমাদেরকে ঢুকাই ফেলবে দুই কিসিমের শয়তান। কয় কিসিমের? মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমাদেরকে ঢুকাই ফেলবে দুই কিসিমের শয়তান। একটা হলো মানুষ রূপী, আরেকটা হলো অশরীরী। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। অশরীরী জিন যদি বাড়িতে যদি মেয়ে লোকের উপরে যদি আসর করে, আমি আপনি দূর দিয়ে মসজিদের হুজুরের কাছে যাই, নইলে এলাকার মাঝে যদি কোনো পীর ফকির কবিরাজ যদি থাকে তাদের কাছে লইয়া যাই, কি হইছে আমার বড় তো জিনে ধরছে, কি করতে পারি? তখন মসজিদের ইমাম হুজুর সূরা জিন পড়া, আয়াতুল কুরসি পড়া, অন্য তদবির কইরা, তেল পড়া, পরা পানি দিয়া দেয়, ফুটু দিয়া দেয়, জিন সাইরা দেয়। কথা ঠিক কিনা? আর যদি কোনো মানুষ রূপী শয়তান যদি কোনো মানুষের কাঁধে যদি বর করে,
গোটা কোরআন শরীফ যদি তারে যদি ধুইয়া যদি পানি খাওয়ান, ওই মানুষ রূপী শয়তান কি দূর হয়? যদি তাই যদি হয়তো বন্ধুরা আমার, তাহলে ওসরার মাঝে এত বড় জেলখানার দরকার ছিল না, ব্রাহ্মণবাড়িয়ার মাঝে থানার দরকার ছিল না, এলাকার মাঝে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার তাদের দরকার ছিল না। চেয়ারম্যানরা চেয়ারম্যান ঘরে বইয়া থাকতো, তাদের কাছে কোনো দরবার সালিশ যাইতো না। মেম্বাররা তাদের ঘরের মাঝে কম্বল গাছ দিয়ে ঘুমায় থাকতো, তারা কোনো সালিশি করতে পারতো না। তার কারণ কি? যদি মানুষ রূপী শয়তান যদি কোরআন শরীফ পড়া যদি ভালো হইয়া যাইতো, তাহলে কি করত? এই ব্রাহ্মণবাড়িয়া এলাকার মাঝে যারা আছে শীর্ষ পর্যায়ে কুখ্যাত বিখ্যাত ভদ্রলোক, তাদেরকে সমস্ত লোকের একত্রিত কইরা আমাদের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা নালে বাদুগর বড় হুজুর রহমাতুল্লাহর মাদ্রাসায় ওই সমস্ত লোকদেরকে একত্রিত কইরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যত বড় বড় হুজুররা আছে, তারা সকলে মিল্লা কোরআন শরীফ পড়তো আর খালি পঠিত। কথা ঠিক কিনা? কোরআন শরীফ পড়তো আর পঠিত। তাহলে দেখা যাইতো এই লোকগুলো ভালো হইয়া যাইতো। তাহলে বোঝা গেল গোটা কোরআন শরীফ পড়া যদি ওই মানুষগুলার যদি ফু দেয়, তাবিজ দেয়, কড়া পানি খাওয়ায়, তাহলে মানুষ রূপী শয়তান দূর করা যায় না। ওই মানুষ রূপী শয়তানকে দূর করতে গেলে আরেকটা চেতন মানুষের দরকার। কন্যা সুবহানাল্লাহ। কি বলি? শেরের উপরে বাপের উপরে আছে না নাই? দুর্বলের উপরে সবলের অত্যাচার হয় কি হয় না আমার সমাজে? কিন্তু যে সবল লোক যে দুর্বলের উপর অত্যাচার করলো, হ্যার থেকে যে একটু সবল, হ্যার লগে যা কোনোদিন লাগে? লাগে? হ্যার থেকে নিচের কাহা লাগে। আপনার বাড়ি কই? বিজেশ্বর বাজার, উলসাপাড়া বেটার বাজার, উলসাপাড়া যে লোকের বাড়ি, হ্যার লগে কথা কইতে গেলে আপনি হিসাব করি কথা কন, কারণ হ্যার বাড়ির সামনে তো আপনার আইতিব যাইতিব। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গায়? উলসাপাড়া। হ্যাঁ, আপনি পৈন্যটের বেটার লোকে কথা কইতে গেলে হিসাব পত্র করে কইবেন, কিন্তু উলসাপাড়ার বেটা বিদেশের বেটারে গণত ধরে না। কথা ঠিক কিনা? পৈন্যটের যে বেটা, এই বেটা উলসাপাড়ার বেটারে গণাতি ধরে না। ড্যাম কিয়া? কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাপের উপরে টাক আছে। আছে না নাই? তাহলে বোঝা গেল যে এগুলা জিন রূপী শয়তান, মানুষ রূপী শয়তান যারা ধরছে, এই মানুষ রূপী শয়তানকে দূর করতে গেলে ওই এরকম একটা শক্তিশালী একটা মানুষের সোহবতে যদি আমি আপনি যদি থাকতে পারি, তাহলে মানুষ রূপী শয়তানটা কি করবো? ওরে বাবা রে বাবা, আমার বড়টা আইছে, এনে থাউন যাইব না, তো সাইরা দেমা কাইন্দা বাসি, চলছে গাড়ি যাত্রা বাড়ি। বেজার হইতেছেন না বড়? আমি কিন্তু হুজুর টুজুর না, আপনাদের মতো সাধারণ মানুষ যে একটা কথা আপনাদের আলোচনা করতেছি, ওয়াজ না। কি করতেছি? আলোচনা করতেছি, মত বিনিময় করতেছি। একটু হু হা কইেন, তাহলে বুঝুন তো আমার কথা আপনারা বুঝেন। বুঝেন না সবাই? মাইক সার্ভিস ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, যদিও মাহফিল ছোট, এটার বরকত কি অনেক বড়। এই শীতের রাত্র আরামের ঘুম হারাম কইরা যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যারা সময় দিতে পারছে, তারাই তো দুনিয়াতে কামিয়াবি হয়েছে, তারাই তো আখিরাতে কামিয়াবি হয়েছে। শীতের রাত্র ফজরের আজান হইয়া গেছে মসজিদের মাঝে, আর লেপের তলে কম্বলের তলে ঘুমাইতেছেন, ভদ্রলোক ঠ্যাং টিপতেছে, একটু পরে উঠিস, একটু পরে উঠিস ঘুমা। এবার যদি ভদ্রলোকের কইছেন, ভদ্রলোক রে তোর ঠ্যাং টিপার মাঝে কাম হইব না, আমার ফজরের আজান হইয়া গেছে, কানে এসা পড়ছে, আপনি কি করলেন? আমি কি করলাম? আরামের ঘুম হারাম কইরা কম্বল দ্বারা লাত্তি দেয়া ফলাইয়া উজুখানা ওয়াশরুমে যায়া হাজত সাইরা উজু ঠান্ডা পানি দা উজু কইরা মসজিদের মাঝে দূর দিয়ে গেছেন। এবার শয়তান কয়, ভদ্রলোক কয়, এর লগে আমি পারুম না। তার কারণ কি? হ্যাঁ, আমার থেকে শক্তিশালী, আমি তার কাছে দুর্বল। কথা ঠিক কিনা? অতএব আপনি আমি আমরা এখন এই ঘরের মাঝে আছি, এই ঘরটা কিন্তু এখন আর সাধারণ কোন ঘর না। এই ঘরটা এখন কি? বাবা বলেন আওয়াজ দিয়া।
কিসের বাগান? কিসের বাগান? আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই জান্নাতের বাগানের মাঝও কিন্তু দুই একটা মানুষরে ভদ্রলোকে গুটাইতে পারে। ঘড়ির দিকে টাকা কয়টা বাজে, বাসায় যাবি না? আরে কম্বলটা তো কাঁদতেছে, ল্যাপটা তো কাঁদতেছে, যাই একটু ঘুমাইতে হইব। ও বন্ধুরা, আমি আগেই কিন্তু বলছি এটা হলো শীতের দিন, আর এই শীতের মৌসুমে কিন্তু ওয়াজের মৌসুম, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার কাছে আইসেন, এনে বসছেন, আম করে কেউ 10 টাকা মুসাফা দিতে হইব না। আপনারা যদি কষ্ট করে যদি বৈশা থাকেন, ওই যে কইছি যদি বিড়িতে যদি খাইতে চান, ওয়াজের পরে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই সময় যদি কোনো ভদ্রলোক যদি গুতা দেয়, আহারে যায় ঘুমাইতে হইব না, ঘুমাইলে তো কালকে ডিউটি করতে পারুম না, কবরে যায় যদি ঘুমান, আর কেউ কি আপনারা যায় ডাক দিব? কেউ ডাক দিব? এই সমস্যা ওই সমস্যা, এত সমস্যা হলে দুনিয়ার মাঝে ঘুরেন, এই জন্যই তো সমস্যা আপনার সারে না, কথা ঠিক কিনা? কি সমস্যা? তো দোকানদারি কত, কি সমস্যা? খেত দেখতে হইব, কি সমস্যা? গরু আছে 4-5টা গরু আছে, দুধ দোয়ান লাগে, বাজারে না বেতন লাগে, আমি না থাকলে কাম কেউ করবো না, কথা ঠিক কিনা? আরে তো খাওয়া লেগে গেছে, তো ধান কাটতে হইব, মনি টনি লইতে হইব, না লইলে এগুলা দাওয়াটা কেমনে কি করুম? সমস্যা কিনা? কি হয়েছে? দোকানদারি করতেছি, এত দোকান, দোকান আগে আসলে একটা হয়েছে 3টা, কটা? 3টা হয়েছে। 3 দোকানে আমি সময় দিতে ডিউটি দিতে আমার সময় যে কোনটা জায়গা, আমি খাওয়ানোর সময় পাই না, ঘুমানোর সময় পাই না। 3 দোকানে ডিউটি খালি করি, আওন্তি আর যাওন্তি, কুছ নেই পাউন্তি, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীরে মনোযোগ, আপনার গরু আছে, আপনার ক্ষেত আছে, আপনার পুকুরে মাছ আছে, আপনার ব্যবসা বাণিজ্য আছে, এত কিছু আছে। ও বন্ধুরা, আমাদের বিদেশের একজন কৃতি সন্তান আব্দুল মোনায়েম সাহেব চিনেন কি চিনেন না? আপনাদের গ্রামের সন্তান, কৃতি সন্তান, কত কোটি টাকার মালিক উনি নিজেও জানে না। ও বন্ধুরা, উনি দেখেন আজকে কোথায়, আজকে ওনার এত প্রতিষ্ঠান, এত কিছু টাকা পয়সা, আজকে এগুলার হিসাবপত্র কি রাখে? উনি কি রাখে? ওনার নামে কি কোনো ব্যাংকের টাকা জমা হবে? আদম শুমারিতে কি ওনাকে আর কোন সময় গণনাতে ওনাকে রাখবে? তার কারণ কি? ওনার হায়াতের জিন্দেগি শেষ, এখন ওনার কবরের জিন্দেগি শুরু, কথা ঠিক কিনা? যেদিন তুমি এসেছিলে কবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন কন্যা, সুবহানাল্লাহ। যেদিন আমি আপনি দুনিয়াতে যখন মাতৃগর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হয়ে যখন আসছিলাম, আসার সাথে সাথে কিন্তু আমি আপনি কান্না করছিলাম, কথা ঠিক কিনা? আমার আপনার কান্না থেকে আমার আত্মীয় স্বজন, মা বাবা, আত্মীয় স্বজন কি হয়েছে? ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, কথা ঠিক কিনা? আমি কাঁদছি, আমার মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা হাসছে, কথা ঠিক কিনা? অনেকে মিষ্টিও বিলাইছে, কইছে ছেলে হয়েছে, আকিকা দিছে, আবার মেয়ে হয়েছে, আকিকা দিছে, কত কিছু করছে, সবাই কত আনন্দ মনে তারাই কাজগুলা করছে। কিন্তু যেদিন আমি আপনি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হবে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, যেদিন আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইব, তখন কি আমার আত্মীয় স্বজন, আমার মা, আমার বাবা, অমুক তমুক, তারা কি হাসবে না তারা কান্না করবে? কথা বোঝেন? কান্না করবে, কথা ঠিক কিনা? তাহলে সেদিন তারা কান্না করবে। আর তুমি যদি এরকম মানব জনম যদি জীবন যদি এই 60-70 বছরের জিন্দেগি যদি তুমি যদি করতে পারো, তাহলে তুমি ওই খাটিয়ার মাঝে শুইয়া তুমি কান্দবা না, তুমি তারা কান্না করব। আর তুমি ওই যে বাল্যকালের তারা যখন হাসছিল আর তুমি কাঁদছিলা, আর যাওয়ার সময় তারা কান্না করব, আর তুমি হাসবা, কন্যা, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই সময়ের মধ্যে ভদ্রলোক যদি গুতাগুতি করে, কি করে? ভদ্রলোকের কথা বলছি, মনে আছে তো? কি করছি? ভদ্রলোক। এই ভদ্রলোক যদি গুতাগুতি করে, ভদ্রলোকের কি কইবেন? ওরে ভদ্রলোক, তুমি যতই ঠ্যাং দিব আর যতই আমার ওয়াসওয়াসা দাও,
তোমার কথায় আমার কাজ হবে না, তার কারণ তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। কন্যা সুবহানাল্লাহ। পারবেন তো? কি কন? তুমি আমার আল্লাহ না, বলেন তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। শয়তান এখন দূরে ভাইয়া কান্তাছে, কইতাছে হুজুরে যে ওয়াজ দিছে আর সমস্ত লোকটিরে যেভাবে বান দিছে, এখানে যায় আর ওয়াজ দিলে কাজ হবে? কাজ হবে? কাজ হবে না। অতএব বোঝা গেল আমরা শয়তানের ইবাদত বন্দেগী করি না, আমরা ইবাদত বন্দেগী যা কিছু করি একমাত্র আল্লাহর। কন্যা সুবহানাল্লাহ। অতএব আমরা আল্লাহর জয় চাই না শয়তানের জয় চাই? আল্লাহর বান্দা যদি হয়ে থাকেন, রাসূলের উম্মত যদি হইয়া থাকেন, অতএব এই মাহফিল শেষ না হওয়া পর্যন্ত এখানে যে বসছি ইনশাআল্লাহ তাআলা থাকবো, শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে যাব না, নিয়ত করতে পারি। তার কারণ কি? হাদিস শরীফ আপনারা নেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জীবনের শেষ ভালো যার, সব ভালো তার। কথা ঠিক কিনা? অতএব ধৈর্য গাছের ছালটা হইল তিতা আর তার ফলটা হইল মিঠা। সুবহানাল্লাহ। যদিও মনে করেন, মনে মনে কেউ যদি ভাবেন হুজুর তো যে রশিটা পান দিছে তিতা তিতা লাগতেছে, কেমনে কি হইব? বন্ধুরা আমার, এই তিতা গাছের ফল নাকি? তিতা গাছের ফল কি? মিষ্টি। তিতা লয়ে ঘরে যাইবেন না মিষ্টি লয়ে ঘরে যাইবেন? অতএব নিয়ত করেন, যতক্ষণ আছি আমলের নিয়তে, আমলের নিয়তে ইনশাআল্লাহ তাআলা এখান থেকে দিলের কান দিয়ে কথাবার্তা শুনা বাড়িতে যাব। হতে পারে এই মাহফিলটা আজকে আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? পারে কি পারে না? বন্ধুরা আমার, এই বিজেশ্বর বাজারের মাঝে কত মানুষের সাথে ওঠা বসা করছেন, কত মানুষের সাথে চলাফেরা করছেন, কত মানুষের সাথে এক কাপ চা ভাগ করে খাইছেন। আজকে সেই মানুষটা, আপনার সাথে সেই মানুষটা আজকে বাজারে আসলে সেই মুখগুলা দেখা যায় না। আজকে সেই মানুষগুলা দেখেন আমার আপনার বাড়ির পাশে যে গোরস্থান, ওই গোরস্থানের মাঝে ঘুমাইয়া রয়েছে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে বুঝা গেল সাথের মা চলে গেল, বাবা চলে গেল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অমুক চলে গেছে, তমুক চলে গেছে, না জানি কোন দিন আমিও চইলা যাই। কথা ঠিক কিনা? এখানে কারা কারা মরবেন না হাত তোলেন। আল্লাহু আকবার। কেউ মরবেন না? মাইক সার্ভিস ঠিক আছে না? বড় কারা কারা মরবেন হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ, এখানে যে কয়টা মানুষ উপস্থিত আছে সমস্ত মানুষের সামনে একটা কইরা কবর। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, কবর তো যাইতে হবে। এই কবরে গেলে কিন্তু আর কবর থেকে কিন্তু ফিরে আসা হবে হবে না। হতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। জীবনের মাঝে কোনো ভালো আমল নাই। এই 60 বছর 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগির মাঝে ভালো কোনো আমল করতে পারি নাই। আরে এই আজকের এই মাহফিলটার উসিলা করে যদি আমার আপনার জীবনের শেষ মাহফিল যদি হইয়া যায়, আর আমি যদি অন্ধকার কবরে চলে যাই, মুসিবতের সময় হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলটার উসিলা করে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ সমস্ত কিছু পারে। গভীর মনোযোগ বন্ধুরা, খেয়াল করেন। ও বন্ধুরা, মৃত্যু কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আসবে। মানুষ যদি নিচের কুটে যদি মাইর খায়, উপরের কুটে আপিল করতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু কবরের কুটে যদি একবার কেউ যদি মাইর খেয়ালায়,
তার কিন্তু আর আপিল করার কোনো জায়গা নাই। যদি মনে করেন যে না হন না, পরে জামু, পরে করমু, পরে করতে 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 আপনি গেছেন গা কবরে, আর কিন্তু করি করি করা কিন্তু আর কোনো কিছুই করা হইল না। 60 বছর 70 বছর হইয়া যায় মানুষের গড়ায়ু। ও বন্ধুরা, নিজের দিকে তাকান, আয়নার সামনে যায় যখন মাথাটা যখন আসর দেন, দাড়িটা যখন আসর দেন, আর নিজের যখন দেখেন, একটা বারো কি চিন্তা করলেন না আমার মাথার কালো চুলগুলা দিয়ে একটা একটা করে সাদা হইয়া যাইতেছে, আমার মুখের কালো দাড়িগুলা দিয়ে একটা একটা করে পাক ধরছে, সাদা দেখা যায়, আমার চেহারা এমন কেন দেখা যায়? আজ থেকে 10 বছর আগে শরীরের মাঝে যে জোয়ানি ছিল, যে তাগুত ছিল, এখন তো শরীরে সেই জোয়ানি নাই, সেই শক্তি নাই। বোঝা গেল চোখের জ্যোতি কমা গেছে, গিরার বল কমা গেছে, আমার আপনার যৌবনে ভাটা লাইগা গেছে। এই জিনিসটা নিয়ে কখনো তো আইডেন্টিফাই রিসার্চ করলেন না নিজের নিয়া? কোনো না কোনো না একদিন আল্লাহ বলতেছে তোমার মাথার কালো চুল সাদা হইয়া গেছে, চোখের জ্যোতি কমা গেছে, গিরার বল কমা গেছে, যৌবনে ভাটা লাইগা গেছে, রঙ্গিলা দালানের মাটিগুলা খুইসা খুইসা পড়া যাইতেছে। তুমি মানুষটা নিজের কত শক্তিশালী মনে করছো, হামসে বড় কোন হ্যাঁ, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই বিদেশ্বর এলাকা না ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় খেয়াল করে দেখেন কত প্রভাবশালী, কত ক্ষমতাধর ব্যক্তি ছিল, যাদের বয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরটা কাঁপতো। আজকে তারা মাটির নিচে ঘুমাইয়া রইছে, আজকে তাদের জন্য শহর মাটি কাঁপে না, আজকে মাটির নিচে যে তারা কাঁপুনি খাইতেছে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, তুমি নিজেরা যত শক্তিশালী মনে করো, আল্লাহ বলেন না না তুমি শক্তিশালী না, শক্তিশালী তো আমি আল্লাহ। কে? আল্লাহ শক্তিশালী। তুমি মানুষটা এত শক্তিশালী। আজ থেকে 10 বছর আগে 50 কেজি চাইলের বস্তাটা, ধানের বস্তাটা এক হাতে আলগি দিয়া কান্দের মাঝে লইয়া 2-4-5 মাইল হাইটা তুমি গেছো গা, আর এখন তুমি বিদেশের বাজার থেকে 10 কেজি বাজার কইরা তুমি বাড়িতে যাইতে পারো না। যদি হাইটা যাও 3 জায়গায় তুমি জিরাও, আর নইলে তোমার রিস্কা লইতে হয়, কথা ঠিক কিনা? আমি কিন্তু বক্তা না, কথা বলছেন, আমি ছোটখাটো মানুষ তো, আপনাদের সাথে মত বিনিয়োগ করতেছি। বেজার হইতেছেন না বড়? এখন কি একটু গরম গরম লাগে না ঠান্ডা ঠান্ডা লাগে? গরম লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোঝা গেল শীত কিন্তু পলাইছে, লগে ভদ্রলোকও পলাইছে, মনে আছে তো? ভদ্রলোক কি? আমার আল্লাহ না, আর ভদ্রলোকের বান্ধব আমি না। ভদ্রলোকের কথা শুনুম না, ভদ্রলোকের কথা কি মানুম না, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আপনাদেরকে কষ্ট দেব না, আপনারা ডরায়েন না যে হায়রে হুজুর আবার যে বান দিছে পছন্দ করে। তবে আমি বিশ্বাস করি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা ওয়াজ প্রেমী, আলহামদুলিল্লাহ করেন, ইসলাম প্রেমী। তার কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা যদি ফজর পর্যন্ত যদি ওয়াজ হয়, তারা বইয়া থাকতে পারবে, আলহামদুলিল্লাহ কন। এটা অন্য কোন ডিস্ট্রিক্টের মানুষ পারবো না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা পারবে, কথা ঠিক কিনা? তার কারণ হলো ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা হলো কি, এই দেশ হলো আলেম ওলামাদের দেশ, কথা ঠিক কিনা? এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা করে আলেম আছে, এক একটা করে হাফেজ আছে, সুবহানাল্লাহ কন। এই দেশের মাঝে জামিয়া ইউনুসা মাদ্রাসা আছে, এই দেশের মাঝে আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর ওনার মাদ্রাসা আছে। এই দেশ হইল ফকরে বাঙ্গালের, এই দেশ হইল সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির, এই দেশ হইল নুরুল্লাহ হুজুরের, এই দেশ হইল মুবারকুল্লাহ হুজুরের, এই দেশ হইল রাহমাতুল্লাহ হুজুরের, কথা ঠিক কিনা? এই দেশ হইল মুফতি আমিন হুজুরের। অতএব এই দেশের মানুষ ইসলাম প্রেমিক, সুবহানাল্লাহ। কোন ভয় আছে আমাদের? কোন ভয় নাই। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবাসে, সুবহানাল্লাহ। যারা আইছে তারা কি শোনাই সোহাগা কিনা? যারা না আইছে হ্যাঁ চিন্তা করবো, কালকে সকালবেলা যদি চার দোকানে বসে চা খান, আর যদি কই না যদি চার দোকানে চা খান, আর যদি সেন্ট বের করে, কালকে একজন ফ্রি বক্তা আইছিল, কি বক্তা? ফ্রি বক্তা, ফ্রি সার্ভিস দিয়ে গেছে। যে সার্ভিস দিছে রে ভাই, হিতে বলাইছে, ভদ্রলোকও বলাইছে, আর যারা নাই স্যার কস কি এই কথা না কহ,
আহারে আফসোস করব। আফসোস করার কোনো কারণ নাই। যারা এই আফসোসটা করবো তাদের জন্য একটা দাওয়াত দেওয়া যায়। দাওয়াত দেওয়া কি? গ্রহণ করা কি? সুন্নাত। দাওয়াত দেওয়া যায় ডিসেম্বরের এই মাস কি মাস চলে? ডিসেম্বর। এই মাসের 24, 25, 26 3 দিন ব্যাপী তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। নাম শুনছেন আপনারা? মানিকগঞ্জ দরবার শরীফের শুনছেন না সবাই? কারা কারা মানিকগঞ্জে গেছেন? আল্লাহু আকবার, প্রার্থলিত। আপনি মানিকগঞ্জে গেছেন? আল্লাহু আকবার, সবাই গেছেন? আলহামদুলিল্লাহ। আপনার যাক, যাওয়ার সংখ্যাই বেশি, নাও যাওয়ার সংখ্যা কম। যারা যান নাই, আল্লাহ রাসূল বলতেছে তুমি নিজের জন্য যাহা পছন্দ করো তুমি তোমার আরেক ভাইয়ের জন্য তাহাই পছন্দ করো। সুবহানাল্লাহ। তুমি নিজের জন্য যাহা পছন্দ করতেছো, তোমার বাড়িতে একটা গোলাম আছে, একটা কাজের লোক আছে, একটা কাজের মহিলা আছে, তুমিও তার জন্য ঠিক একই জিনিস, একই সেম তুমি পছন্দ করো। এটার নাম কি? ইসলাম। তাহলে আমার নিজের ভালোটা আমি বুঝতে হইব না, আমার আরেকটা ভাই ভালো বুঝতে হইব। বুঝতে হইব না? এই বিল্লাল মিয়া বিদেশের চিনেন না সবাই? সেন্টু মিয়া চিনেন তো? আব্দুল্লাহ আল জসিম ল্যাপের দোকানদার চিনেন না? চিনেন না? এই যে আকরাম চিনেন না? আমাদের সেলিম ভাই কি মুরাকাবায় আছে নাকি? মুরাকাবায় আছে। এই যে সেলিম ভাই চিনেন না? চিনেন? এই যে ওনারা যে মানিকগঞ্জে গেছে আপনারা জানেন তো? জানেন কি জানেন না? মানিকগঞ্জে যাই ওনারে কি পরিবর্তন হয়েছে না আগের মতই আছে? পরিবর্তন হয়েছে না? কি ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। ভালো যদি পরিবর্তন যদি থাকে, যে জায়গায় যা ভালো হইলো ওই জায়গাটার মাঝে যাওয়ার দরকার আছে না? নাই? আছে না? আছে কিনা? আগে আগে বিল্লাল ভাই বৈশা প্রস্তাব করতো, এখন মনে খারাপ প্রস্তাব করে নাকি? বৈশাই করে। বোঝা গেল যে জায়গায় গেলে মানুষ পরিবর্তন হয়, ভালো হয়, তাহলে ওই জায়গাটা তো একবার দেখার দরকার আছে না? নাই? বন্ধুরা আমার গভীর মনোযোগ। ডিসেম্বরের 24, 25, 26 3 দিনের জন্য। কয় দিনের জন্য? আপনি মারা গেলে, আপনি যখন মারা যাইবেন, আমি যখন মারা যাবো, মরি কি মরি না? আমাদের লোক মরেন অনেকে। মরে গেলে কি কয় জানেন? কি কইব শুনেন। আমি বলছি কেউ কথা বললেন না, প্লিজ লিপ সাইলেন্ট। কেউ কোনো কথা বলবেন না। আমার আপনার আত্মীয় স্বজন মরে কি মরেন? অনেকে মরছে না? মরার পরে কি করে জানেন? এই জামাটা ছিল আমার ভাইয়ের, আমার বাবার জামা ছিল, আমার বাবা এই জুতাটি পা দাইতে গেছে, বাবারে কিনা দিছি। আমার ভাইটাই মোবাইলটা চালাইতো, আমার জেঠা এই ঘড়িটা পরতো, এই জামাটা আমার অমুকের, এই ঘড়িটা অমুকের। এরকম 2-1 দিন কানবো, এরপরে আর কানবো না, এরপরে কানবো, এরপরে আপনার কবরের উদয় খবর লইব না। কথা ঠিক কিনা? যার জন্য এত আয়োজন, এত চিন্তা, এত ভাবনা, এই দুনিয়া তো থাকার জায়গা না। এই দুনিয়াটার মাঝে আমি আপনি হইলাম ক্ষণস্থায়ী অস্থায়ী মুসাফির। কথা ঠিক কিনা? আমি আসলাম কোথা থেকে? ঢাকা থেকে। গতকালকে আসছি ব্রাহ্মণবাড়িয়া। গতকালকে এক জায়গায় ছিলাম রাত্রিতে, সকালবেলা যে আরেক বাসায় নাস্তা করছি, এরপরে আবার আরেক জায়গায় আইছি, এখানে চা পান খাইছি। ওখান থেকে খাওয়া দাওয়া কইরা আইলাম বিদেশ্বর, আয়া বিল্লাল ভাইয়ের দোকানে বসছি, ঠান্ডা খাওয়াইছে। এরপরে এলাম সেন্টু ভাইয়ের করে চানাচুর খাওয়াইছি। তাহলে বোঝা গেল কি এক জায়গায় রয়েছি না, খালি জায়গা বদল করছি, মুসাফির। এখন এই জায়গায় আসি, ইনশাআল্লাহ তাআলা মাহফিলের পরে কি কিছু খাওয়ান টাউন দিবেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে, টেনশন করেন না। হ্যাঁ, এই ওনাদের খাওয়ানোর ব্যবস্থা আছে না মেহমানদের? আলহামদুলিল্লাহ। উনি হইলো বড় হুজুর, আমি হইলাম ছোট হুজুর। কারণ যিনি শেষে আসে উনি কি বড় না ছোট? বড় হুজুর শেষে, প্রধান বক্তা পরে শেষে। আর ছোট যারা আছে এরা মাঠটা জমাইয়া দেয়, ক্যানভাসটা কি করে, সার্কিটে কি করে, রাখ কি যে রাখ,
আমরা তো বাঙালির হুজুকে বাঙালি কথা বলতে রাগ ওই রাগ কইছে খাইছে হ্যাঁ লোকাতে পারে 10 জন পিছে খাইছে কিছে ভাই কিছে ওই কিছু না কথা ঠিক কিনা ঠিক আছে হ্যাঁ জমায়া দেয় এরপর তো লাস্টে তো তাবিজ বসানোর সময় তখন এই কি কইছস রে ওস্তাদ হ্যাঁ এই বইটা দাইছস না কোন আসছস তো যাক তোর দাম লাগবে আমি দাম অনুস্তাদে নিয়ে লাস্টে তো কইতে কি কয় সবাই এক জায়গায় আসে এরপর তাবিজ বসা শুরু কথা ঠিক কিনা প্রধান বক্তা মানে বড় হুজুর হইলো আমার পরে আসবে আমি অনেক আয়োজন করে দিতেছি কি কথা বলছিলাম খেয়াল আছে কবরে যাইতে হবে এই দুনিয়ার মোহমায়ার জালে আমি আপনি কি হয়েছি আটকে গেছি স্ত্রীর ভালোবাসা ছেলে মেয়ের ভালোবাসা জাগা সম্পত্তির ভালোবাসা অমুক ভালোবাসা তমুক ভালোবাসা আজকাল 2টা চোখ বলবেন ভালোবাসা শেষ কথা ঠিক কিনা যে স্ত্রী নিয়া স্ত্রী কইতো জামাই কি এই শীতের রাত্রে তুমি কমে আসো কিছে মোর তো গমে ধরে না কিছে হাত পাও মোর ঠান্ডা হয়ে যাইতেছে তুমি তাড়াতাড়ি মোর কাছে আইও ওরে মোর খোদা তুমি তো রাহো আমি আইতাছি এই বিবি আপনি যারা ঘুমাইছেন না আপনি বিবির যারা ঘুমাইছেন না এই শীতের রাত্রে ময়রা থাকেন বিবিরে খালি কয়েন যে বিবি আমি মরে গেলে একটা ভাই তুমি আমার হলে থাকবো না বড় কিনা বলে বোঝা গেল স্ত্রী আমার আপন না ছেলে মেয়ে আপনার আপন না ভাই বেড়াদার আপনার আপন না এই দুনিয়া আপনার আপন না আপনার আপন হইল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সুবহানাল্লাহ কইবেন হুজুর কেমন কথা কোন বউ আপন না মাইয়া আপন না আর হাসরের ময়দানে জামাই চিনবো না বউ চিনবো না জামাইয়ের কথা ঠিক কিনা ছেলে মেয়ে চিনবো না তার পিতা মাতা চিনবো না তার ছেলে মেয়ের কথা ঠিক কিনা কিসে কাম্মা কি তুমি জান্নাত যাও আমরা লইয়া যাও আমার একটা সুবহানাল্লাহর শক্তি তুমি আমার একটা সুবহানাল্লাহ দাও তুমি কেডা আমি না তোমার দুনিয়াতে তোমার সন্তান দূর দুনিয়া তোমার বিয়ে হয়নি বাবা কি কই যা জান্নাতে আমার একটা আলহামদুলিল্লাহ দিয়া যাও তুমি কেডা কামনা আপনার সন্তান আপনার রোজ যত সন্তান দুনিয়াতে বেটা দুনিয়াতে বিয়ে করিনি কথা ঠিক কিনা হাসরের মাঠ বাদ দেন ওইটা তৈল কবরে যাওয়ার পরে হাসর হবে আল্লাহ তাআলা বিচার করবেন ফয়সালা করবেন দুনিয়াতে দেখেন না করোনা আইছিল না আমাদের দেশে আসলো কিনা করোনা দেখছেন না আপনারা করোনার সময় বাপ মরে গেছে গা ওই করোনা হইছে কি হইছে দেশে করোনা ধরা পড়ছে কোভিড-19 ধরা পড়ার পরে তার আলাদা হোম কোয়ারেন্টাইন রাখছে কিনা আলাদা রুমে রাখছে তারে খাওয়ান দিছে মনে করেন দূরের থেকে ওই কি লাঠির উপরে ভর কইরা বাইন্দা আস্তে করে ভাত দিয়েছে তরকারি দিছে দাঁড়ে গেছে না বউ কোন সন্তান গেছে হ্যাঁ ওই ঘরের মাঝে একটা ভাত দিছে কাপড় দিছে যেটা মরে গেছে গা অনেকেও দাঁড়ে যায় না যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভ ধরল রে সন্তান যেই মা গর্ভে তুমি থাইকা মার পেটের মাঝে লাথি দিছ মা কইছে আহা কইছে তারপর মা মনের মাঝে আনন্দ তার কারণ আমার সন্তানটা আমার গর্ভের মাঝে জীবিত আছে সে লাথি দিয়ে আমাকে জানান দেয় মা গো আর কয়টা দিন কষ্ট সহ্য করা আমি তোমার বুকের মাঝে আসতেছি কথা ঠিক কিনা ও বন্ধুরা মা জনম দুঃখিনী প্রসবের ব্যথা যখন উঠতে গেল আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে বলে বোন রে এই যাত্রায় বোধহয় আর ফিরা হবে না এটাই বুঝি আমার শেষ স্বামীরে বলতেছে স্বামী গো ও প্রাণের স্বামী তোমার সাথে সংসার করছি সংসার জিন্দিগির মাঝে যদি কোনো ভুল যদি হইয়া থাকে স্বামী গো তুমি আমার আল্লাহর হস্তে মাফ কইরা দিও হতে পারে এটাই আমার জীবনের শেষ যাত্রা কথা ঠিক কিনা ও সন্তান মা জনম দুঃখিনী প্রসবের ব্যথায় যখন ছটফট করে মা জনম দুঃখিনী প্রসবের যন্ত্রণায় ছটফট করে মা যখন তোমাকে আমাকে যখন ভূমিষ্ঠ করে দুনিয়ার আলো দেখাইলো জনম দুঃখিনী মা অজ্ঞান হয়ে গেল মার কোনো হুঁশ ছিল না কোনো জ্ঞান ছিল না এবার মা যখন কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান আসলো তার হুঁশ যখন আসলো তখন মা বলে আমার জাদু কই কথা ঠিক কিনা আমার মানিকগণ কই ছেলে হইছে না মেয়ে হইছে
তোমার তো ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার জাদুটার একটু দেখাও। মা জনম দুঃখিনী তোমারে আমারে পায় দেখা, মা জনম দুঃখিনী প্রসবের ব্যথা ভুল গেছে, কথা ঠিক কিনা? মা জনম দুঃখিনী প্রসবের ব্যথা ভুল যায়া তোমারে আমারে বুকটার মাঝে জড়াইয়া নাকে মুখে চুমা দেয়, চুমা দিয়া মার স্তনটা তোমার আমার মুখের মাঝে পুইরা দেয়, কথা ঠিক কিনা? আজকে তুমি সন্তান বড় হইয়া গেছো, মারে তুমি দেখতে পারো না, মার কথায় তোমার ভালো লাগে না, বাবার কথা তোমার ভালো লাগে না। তুমি কি চিন্তা করো নাই তোমার কোলে তো তোমার একটা সন্তান আছে, যেই সন্তানটার জন্য তুমি বাজারে যদি যাও, বাড়িতে আসার সময় পকেটের মাঝে একটা কেক লিয়া যাও, একটা বিস্কুটের প্যাকেট লিয়া যাও, কথা ঠিক কিনা? তুমি তো বাবা বাজারের দোকানে বইয়া 4 স্টুলে বইয়া যদি কিছু ভালো খাইতে চাও, তোমার মনটা খাইতে দেয় না, কারণ ঘরে তো তোমার আদরের একটা সন্তান রয়েছে। যদিও না খাও, পকেটের মাঝে নিয়ে বাসায় যাইয়া ওই সন্তানটারে তুমি যখন একটা ভালো কিছু দাও, তখন তোমার স্ত্রী বলতেছে, স্বামী গো, সন্তান রে খাওয়াবেন, আপনি খাইবেন না, আপনি মিথ্যা কথা বলেন, আমি তো বাজার থেকে খাইয়াই তুমি বললে গানছি, কথা ঠিক কিনা? ও বন্ধুরা, মা জনম দুঃখিনী ভাত রান্না করছে, যে ভাত আছে যদি মা খায় সন্তান খাইতে পারবো না, আর সন্তান খাইলে মা খাইতে পারবো না। এবার সন্তান বাড়িতে আসার সাথে সাথে মা কি করছে, ভাত বাইরা দিছে সন্তান রে, আর মা রে দিগাইতেছে সন্তানে, মা গো তুমি খাইবা না, আয়ো একসাথে বৈশাখ খানা খাই। মা কইতেছে, বাবা রে এই মাত্র খাইয়া উঠলাম, ঘরে বাইরা দিলাম, কথা ঠিক কিনা? মা মিথ্যাবাদী, কথা ঠিক কিনা? বাবাই মিথ্যাবাদী, কথা ঠিক কিনা? কি জন্য? সন্তানের মায়া মমতায় ভালোবাসা, কথা ঠিক কিনা? আজকে সন্তান তুমি বড় হইয়া গেছো, তুমি যেমন তোমার সন্তানের এত আদর করো, লালন করো, পালন করো, তোমার পিতা মাতাও তো তোমারে এইভাবেই লালন পালন করছে, কথা ঠিক কিনা? আজকে তুমি বাড়িতে গভীর রাত্রে যাও, ওই মা বুড়া হইয়া গেছে, বাবা বুড়া হইয়া গেছে, আলাদা রুমের মাঝে থাকে, তুমি ঘরের মাঝে যাও, আপেল লইয়া যাও, বেদানা লইয়া যাও, ওই যে কারি হোটেল থেকে তুমি কি করে বিরিয়ানি লইয়া যাও, ওই কাউতুলির থেকে তুমি শিক কাবাব লইয়া যাও, নান রুটি লইয়া যাও, লইয়া তুমি ব্যাগের মাঝে পয়রা ঘরের মাঝে চুপচাপ ঢুইকা যাও, জামাই বউ ছেলে সয়া খাইয়া এগুলা সকালবেলা আবার ফালাইয়া দাও। ঘরে যে একটা মা আছে, মার খবর নাও না, বাবা আছে, বাবার খবর নাও না, তাদেরকে খাওয়ায় না। তুমি কি একটা বার চিন্তা করো না, তুমি যেমন তোমার সন্তানরে মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, তোমার পিতা মাতা তো সেম টু সেম এরকম মহব্বত ভালোবাসা তোমাকে লালন পালন করা আজকের জায়গায় তোমার আইনা দাঁড়া করেছে, কথা ঠিক কিনা? তুমি আজকে তোমার মার সাথে এমন করতেছো, তোমার বাবার সাথে এমন করতেছো, তুমিও কিন্তু একদিন ওই সন্তানের, তুমি পিতা, তোমার সন্তান সাবালক হবে, তোমারও সন্তান বিয়ে করবে, তুমি যেমন বিয়ে কইরা বউ পাইয়া মা চিনো না, বাবা চিনো না, তোমারও সন্তান কিন্তু সেম টু সেম ওরকম বউ পাইয়া তোমারও চিনবো না, তোমার বউরও চিনবো না, কথা ঠিক কিনা? অতএব তুমি যা কিছু করবা তোমার 2 হাতের কামাই। আজকে সেই মা সেই বাবা করোনায় আক্রান্ত হইয়া ঘরের মাঝে পইরা মইরা রইছে, তুমি সেই লাশের কাছে যাও না, লাশ দেখতে যাও না, দেখতে যাও না, যারাই করোনার রোগীরা লাশ দাফন কাফন করছে তাদেরকে ফোন দেয়া কইছো, করোনায় আক্রান্ত হইয়া আমার বাড়িতে, আমার বাসায় আমার মা মারা গেছে, আপনারা লাশটা লইয়া যান। ওই লোকের আইসা তোমার মার লাশ, তোমার বাবার লাশ, তোমার সন্তানের লাশ ঘরের থেকে নিয়ে তারা নিজ দায়িত্বে তারা দাফন কাফন করছে, তুমিও যাও নাই, তার এই সমস্ত কিছু কাজ সমাপ্ত করছে। তুমি কেমন হতভাগা সন্তান, আর তোমার পিতা মাতা কেমন হতভাগা যে তোমার মতো একটা কুসন্তান জন্ম দিয়া এই দুনিয়াতে রেখে গেছে, তারা মারা গেছে, শেষ কাজটাও তোমরাই করো নাই, তুমি যাও নাই। যদি করোনায় যদি তুমি আক্রান্ত হও, তুমি আক্রান্ত হইলে তোমার বউ আক্রান্ত হইব, তুমি আক্রান্ত হইলে তোমার বউ আক্রান্ত হইব, সন্তানরা আক্রান্ত হইব। ওই করোনারে তুমি ডরাইছো, কিন্তু করোনার মালিক যে আল্লাহ, তারে তুমি ডরাইছো না। কাল কিয়ামত হাসরের ময়দানে তোমার এর জবাবদিহি করতে হবে কি হবে না? সাধারণত একটা করোনার ভয়ে এত কিছু করলা, তাইলে বোঝা গেল হাসরের মাঠ তো পরের কথা, দুনিয়ায় তো আল্লাহ তাআলা হাসরের মাঠ তোমাকে আমাকে দেখাইয়া দিছে, কথা ঠিক কিনা? অতএব বন্ধুরা গভীর মনোযোগ, এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে
পারবো না, যত বাহাদুরি যতই কিছুই করেন, ড্যাম কি আর কোনো লাভ নাই। এই আশেপাশে বিরাসের গোরস্থানে কত প্রভাবশালী লোক, কত কোটি কোটি টাকার মালিক ঘুমাইয়া রয়েছে, আজকে তারা চুপচাপ, তাদের দাপটে তাদের প্রভাবে কোনো কিছুই হয় না। এমন একদিন আমি আপনার চলে যাব, আমার আপনার কিছু হবে না। অতএব যে মহান মালিক, যে মহান রব আমাকে আপনাকে থাকার জন্য শেষ জমিটুকু দিছে 3.5 হাত জায়গা, ওই জায়গা যিনি আমাকে আপনাকে দয়া করে দিছে, ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করা যাইব তো? ও বন্ধুরা, সেই মহান মালিকের পায়ে একটা সেজদা দিয়ে বলতে পারবেন তো সুবহান রাব্বিয়াল আলা? বলতে পারবেন? বন্ধুরা আমার, এই জন্য মরার আগে মরতে হইব। ওই বাঁশঝাড়ের নিচে কত মানুষ ঘুমায়া রইছে, অন্ধকারে ঝিঝি পোকা ডাকতেছে, ঘরের পাশেই গুরুস্থান। যেই মা আপনার জন্য 12টা 1টা পর্যন্ত সজাগ রয়েছে, বাড়িতে যে পর্যন্ত আপনি না আসছেন, ওই পুরা মা বাবার ঘরের লাইটটা নিবে নাই, দরজাটা লাগায় নাই। মা জনম দুঃখিনী কান্ডা সজাগ রেখে হয় বইয়া রইছে, নইলে শুয়ে রইছে। বাড়িতে যখন ঢুকছেন, ও আব্দুল করিম আইসস, আব্দুল রহিম ভাই আইসস নি? হ মা আইসি তো। ঠিক আছে, এবার আমি ঘুমাইতে গেলাম। এরকম ঘটনা ঘটছে কি ঘটেনি আপনার জীবনে? আজকে সেই মা বাড়িতে যায় আর তার মা মুখ দেখেন না, ওই মা আপনার আমার জন্য অপেক্ষা করে না। ওই মারে নিজ হাতে কি করছেন? বাড়ির পাশে গুরুস্থান, নিজ হাতে ওই কবরের মাঝে নামায় ফিরাইছেন। বন্ধুরা, ছেলে থাকে বিদেশে, মা থাকে বাংলাদেশে। ছেলে কখন কি করে, মা কখন কি করে, ইমুতে ফোন দিলেই দেখা যায় কোন হালত আছে, কথা ঠিক কিনা। ফোন দিয়া খবর লওয়া যায় কেমন আছে, কথা ঠিক কিনা। কিন্তু বাড়ির পাশে গুরুস্থান, ওই গুরুস্থানের মাঝে মা ঘুমাইয়া রয়েছে, বাবা ঘুমাইয়া রয়েছে, কে কোন হালতে আছে বলতে তো পারি না। ঘরের সাথে তো গুরুস্থান বলতে পারি না। আজকে সে মা নাই, সেই বাবা নাই, কোন না কোন একদিন আমি আপনি থাকবো না। অতএব ও সন্তানেরা, মরার আগে ওই 3টা দিনের জন্য আল্লাহর রাস্তায় সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহু আকবার। আল্লাহর কাছে হাত তুলে দেখেন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। নিয়ত করেন, এখন থেকে হাত নামান, নিয়ত করেন। বরকত দিব কে? আল্লাহ। বরকত দিব কে? আল্লাহ। বন্ধুরা আমার, এক লোক এখনই ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে ছেড়ে দেবো। আপনারা মনে কষ্ট মষ্ট করতেছেন না? হ্যাঁ, কথা না বলি ভাই, খেয়াল করি। এক লোক 99টা খুন করতে, কয়টা? হ্যাঁ, 99টা। আর 99টা খুন করে নিজের মাঝে অনুতপ্ত যে আমি এতগুলা মানুষ মারলাম, হাই হাই রে, আল্লাহ যদি আমার যদি ধরে, আমি তো ছাড় পাবো না। এ কি করতে হইব? একজন লোকের কাছে গেছে, সন্ন্যাসী একজন লোকের দরবেশের লোকের কাছে গেছে। ও ভাই হুজুর, কি আমি তো 99টা খুন করছি, আমার এই সন্ন্যাসীর ভিতরে। সন্ন্যাসী কি আমি তো 99টা খুন করছি, আমার কি কোন লাইন টাইন আছে মাপটা পর? না না, মানুষ হত্যা করা মহাপাপ। তুমি মানুষ মারছো 1টা 2টা না, 99টা। তোমার তো আল্লাহ মাফ করবই না। হ্যাঁ কয়, তা আল্লাহ মাফ যখন করবই না, তো তোর আর বাসায় রেখে লাগবে। হ্যাঁ রয়েছে মাইয়া, কথা বুঝছেন না? হয়েছে কয়টা? 100টা। এবারে 100টা হয়েছে বড় দেয়া, ঠিক আছে। তখন হ্যাঁ ভিতর ছটপট করে বড় দেয়া। তাহলে হ্যাঁ চিন্তা করলো কেমনি কি করি রে। যাইতে যাইতে আরেকজন জ্ঞানী বুদ্ধিমান একজন তরিকতপন্থী লোকের সাথে দেখা হয়েছে। কয়দিকা হ্যাঁ মনে হয়েছে মাপ তো আর রইব না, জিগামু আর কি খালি বইরা দেবো, জিগামু আর কি করুম, বইরা দেবো। এই এদিকে কি আমি তো খুন তো প্রায় 100টা কইরা হয়েছি, আল্লাহ কি আমার মাপ টাপ করবো রে? আল্লাহ মাফ করবো না মানে? আল্লাহ কইছে কিয়ামত পর্যন্ত আমি তওবার দরজা খোলা রাখছি। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কোনো ভুল করব, অনুতপ্ত হইব, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ তিমু মাফ কইরা। সুবহানাল্লাহ। সন্তান যদি বাপ মার সাথে যদি অন্যায় করে, হ্যাঁ, যে পর্যন্ত সন্তান বাপ মায়ে কয় না যে তুমি আমার কাছে মাপছো, এই কথা কয় না। কিন্তু আল্লাহ কইতাছে তুমি অন্যায় করছো, আমার দরজা তোমার লিগা খোলা, তুমি আমার কাছে মাপছো। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হইব? তুমি এমন এক জায়গায় যাও যে জায়গার মাঝে
এরকম অলিরা আছে, ভালো কামেলদার লোক আছে, তাদের কাছে যাও, তাদের কাছে গেলে, তাদের সোহবতে থাকলে আল্লাহ তাআলা তোমার তাদের উসিলা কইরা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অঙ্কের বরণের রাস্তা পাইছে, বরণের রাস্তা পাইছে, এখন বরণের রাস্তা নেই। কত কোন জায়গা যামু, কত মানিকগঞ্জ, একটা কথার কথা বলতেছি, কি কোন জায়গা যামু, মানিকগঞ্জ যাও। তো বলছে মানিকগঞ্জে গেলে যদি আল্লাহ যদি আমার যদি হেদায়েত করে উসিলা দিয়া, তাহলে আমি গেলাম। নিয়ত করছো তো, নিয়ত কইরা মনে করেন, হ্যাঁ মনে করেন মানিকগঞ্জের দিকে রওনা দিছে। এই পথের মাঝেই মালাকাল মউত আজরাইল এসে হাজির। স্টপ, কিছে সময় নাই, আমার লগে লো, ওই আমার লগে লো। মালাকাল মউত আজরাইল যেদিন আইব, তারে যদি কই যে ভাই আমি কোন এক জায়গায় যাইতাছি, আমি মানিকগঞ্জ থেকে ঘুরে ফিরে এরপর আপনি আমার লাম কবজ করেন, হইব না এরকম? হইব না? হইব না। আজরাইল বলতেছে আমি আইছি নেওয়ার জন্য, আমি তোর লয়ে যাম, তোর থুয়ে যাবো না। কথা ঠিক কিনা? আজরাইল যে আইছে কারো কি থুয়ে গেছে না লয়ে গেছে? লয়ে গেছে। যারা টাকা পয়সার মালিক আছে তারা যদি কোন যে আজরাইল তো কি 5 লাখ টাকা তোমার দিলাম, আমার এখন নিও না, মানিকগঞ্জের মাহফিলটা সাইডাই, এরপরে নিও, কাম হইব? আজরাইল কি ঘুষ খায়? কাম হইব না। আজরাইল আইছে কি করছে, স্টপ, আর তোমার যাওয়ার রাস্তা নাই, এখন তোমার যাওয়ার রাস্তা হলো আমার লোক। এবার এই লোকটার ধান কবজ করে ফেললো। এখন 2 দল ফেরেশতা আছে। কয় দল? কয় দল? 2 দল। এক দল কইতাছে তার লইয়া যাবো জাহান্নামে। কোন জায়গায়? আরেক দল কইতাছে এই জাহান্নামে লন যাইব না, কি লিগা? হ্যাঁ হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ফেরেশতারা কইতাছে 2 দলে লাগছে তর্ক বিতর্ক। এই বেটা 100টা খুন করছে, কয়টা খুন করছে? 100টা খুন করছে, আকাম কুকাম তো আরো আছে। হ্যাঁ হ্যাঁ জান্নাতি কেমনে? হ্যাঁ জাহান্নামে লইয়া যাবো, হ্যালো জাহান্নামী। জান্নাতি দলের যে ফেরেশতারা আছে তারা কি কইতাছে জানেন? হুন কি হাজার তো কিছু করছে, হ্যাঁ তো আল্লাহর কাছে তোবা করার লিগা নিয়ত করছিল, এই জন্য তো আল্লাহ তাআলা মার্জনা করে দিছে, নন দেব না। তাহলে আল্লাহর কো ফয়সালা করতো, কারা ফয়সালা করতো? আল্লাহ কইতাছে ও ফেরেশতারা তোমরা তর্ক বিতর্ক কইরো না, গভীর মনোযোগ, তর্ক বিতর্ক করো না। যেই লোক নিয়া তোমরা এত তর্ক বিতর্ক করতেছো, সে যে নেকের রাস্তায় তোবা করার জন্য যে উদ্দেশ্যে মানিকগঞ্জ রওনা দিছে, যদি তার বাড়ির থেকে যদি মানিকগঞ্জ যদি তার রাস্তা যদি কাছে হয় তাহলে সে জান্নাতি। আর যদি তার বাড়ি যদি না ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যদি হয়, একটা কথার কথা উদাহরণটা বুঝাইতেছি, গভীর মনোযোগ, তাহলে সে জাহান্নামী। কথা বুঝতেন না বড়? যদি সে যদি ব্রাহ্মণবাড়ির থেকে রওনা দিছে কোন জায়গায়? মানিকগঞ্জে। এখন সে যদি ব্রাহ্মণবাড়িয়া কিংবা মনে করেন ওই ভৈরব আশুগঞ্জ রয়েছে, রাস্তা মাপ দিব, যদি এতটুকু করবে, যদি সে যদি জান কবল দেওয়া জায়গা, তাহলে সে কি জাহান্নামী। আর যদি সে যদি মনে করতো না সাভার নবীনগর দামরাই ভাড়া গেছে গা, তাহলে সে কি জান্নাতি। এবার আল্লাহ কি করছে? আল্লাহ নিব কোন জায়গায়? জান্নাতে। কিন্তু হ্যাঁ তো মনে করো মেরে গেছে আশুগঞ্জে, কই বলছে? আশুগঞ্জে। আল্লাহ কি করছে? হেকমত করে রাস্তা ঘুরাই দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেনি? ও পারেনি? পারে। তাহলে আজকে ওই নিয়ত করছে, আল্লাহ ঘুরে দাঁড়িয়ে কই নিছে? জান্নাত নিছে। এই যে আপনারা আল্লাহু আকবারকে হাত তুলছে, নিয়ত করছেন না? এটি ভিডিও হইছে না? হইছে না? ভিডিও হইছে, বিশ্বাস হয়নি? হ্যাঁ হইছে। ওই বন্ধু কই যা, আরে এটা না আসেনি। দুই কান্দে ছিল তোমার 2 জনা পাহারা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। আছে না নাই? 2 কান্দে ছিল তোমার 2 জনা পাহারা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মালিক কেবা, তখন কি বলিবে? কিনা 2 কান্দে গেলাম, 2টা সিসিটিভি ক্যামেরা বলেছে, হাত উঠাইছেন, দেখছে কে? আল্লাহ। অতএব এই যে রেকর্ড হয়ে গেছে, নিয়ত করছেন, এর ভিতরে যদি কি কইছি হইতে পারে এটা আমার আপনার জীবনের শেষ মাহফিল। এই যে নিয়ত করছেন, এই উসিলায় আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? তো অতএব আল্লাহর বান্দা রাসূলের উম্মত গোলামি করব কার? আল্লাহর।
কার তরিকা মোতাবেক জীবনকে পরিচালিত করব? নবীজির তরিকার মোতাবেক। কথা ঠিক কিনা? অতএব এই হায়াতের জিন্দেগিতে কিন্তু অল্প কিছু সময় আছে, 40 বছর 50 বছর সময় কিন্তু অনেকটা চলে গেছে। মাথার কালো চুল সাদা হয়ে গেছে, হয়েছে কি হয়েছে না? চোখের জ্যোতি কমছে কি কমছে না? অন কইবেন যে পর্যন্ত বুইরা থর থর নাম ওই পর্যন্ত আমি মরুম না। কি যে আমি মরুম কি? আমি কি আমার বাপের আগে আইছি না বাবা আমার আগে আইছে? আমি কি আমার দাদার আগে আইছি না দাদার পরে আইছি? কারণ দাদার পরে আইছে বাপের পরে আইছে আমি। কথা ঠিক কিনা? আর আমি হলাম সংসারের ছোট ছিল, আমার বড় ভাই বোন আছে না, এর আগে যাইব, এরপরে আমি যাবো। আমার হাতে মেলা সময় আছে। এরকম এরকম মনে মনে করেন কিনা? করেন কি করেন না? ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? কথা কন, কথা কন, একটা আওয়াজ দিয়ে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? যাওয়ার কোন সিরিয়াল নাই। তাহলে বোঝা গেল বাপের আগে বলা যায়, যায় কি যায় না? বাপের কান্দে বলার লাশ থাকে কি থাকে না? দাদার কান্দে নাতির লাশ থাকে কি থাকে না? তাহলে বোঝা গেল আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কখন যে আমি আপনার দুনিয়া থেকে চলে যাই কোনো বলা যায় না। আমায় আপনার আজান হয়ে গেছে, নামাজ বাকি। আজান কি হয়েছে? হয়ে গেছে। কি বাকি আছে? নামাজ বাকি হয়েছে। তার মানে কি যেদিন আমি আপনার দুনিয়াতে আসছি, গভীর মনোযোগ, সেদিন আমার আপনার পক্ষ থেকে কেউ না কেউ আমার আপনার কানে আজান দিয়ে দিছে। কথা ঠিক কিনা? দিছে কি দিছে না? এখন কি বাকি আছে? নামাজ বাকি আছে। অনেকের জিজ্ঞাসা কোন নামাজের আজান নাই, কোন তো দি জানাজান নামাজ পাই কি পাই না? কোন নামাজের আজান নাই? জানাজা। আজান ছাড়া কোন নামাজ নাই। সুবহানাল্লাহ কোন? আজান ছাড়া কোন নামাজ নাই। তার কারণ কি? তুমি পৃথিবীতে যেদিন আসছো সেদিনই তোমার কানে কেউ না কেউ আজান দিয়ে দিছে, শুধু নামাজটা বাকি রয়েছে। এই আজান থেকে নামাজের যে সময় মধ্যে যে সময়টুকু, এই সময়টুকু তোমার আমার হায়াতের জিন্দেগি। ঠিক কিনা? অতএব জীবনের শেষ নামাজ কিন্তু তোমাকে আমাকে পরেই কিন্তু তোমাকে আমাকে কবর দিয়ে দিবে। অতএব এই সময়টুকু আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। অতএব এই 3টা দিনের জন্য বাইরে দুস্থ বুজুর্গ এই বিজেশ্বর গ্রামে আপনারা যারা আসছেন, আমরা যারা ভালো ভালো সন্দেশ খাইতেছি, ভালো ভালো মিষ্টি খাইতেছি, যাই ভালো একটু পরিবর্তন হয়েছি, সেই মিষ্টির দাওয়াত, সেই সন্দেশের দাওয়াত 3 দিনের জন্য আপনারা খাইবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ ডিসেম্বরের 24, 25, 26 এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের বিশ্ব ইজতেমা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমার শাইখ ও মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের বিলে সেই এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের সেই বিশ্ব ইজতেমা আপনাদের সকলকে দাওয়াত দিলাম আমার শাইখের পক্ষ থেকে। একবার দেখে আসেন ওখানে হয় কি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব না গেলে কোনো কিছু জানা যাইব না, বোঝা যাইব না। ওই বিশ্ব ইজতেমা হইল জানার, ওই বিশ্ব ইজতেমা হইল মানার। সুবহানাল্লাহ। জানবেন, মানবেন, বুঝবেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান আমার শাইখের পক্ষ থেকে, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে। আমি ছোট মানুষ, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যাইয়া দেখে আসেন। যদি ভালো লাগে বন্ধুত্ব করবেন, ভালো লাগবে না আশা করবেন। দুনিয়াতে আপনারা যারা আছেন কার কার বন্ধু নেই একটু হাত তুলেন তো। আল্লাহু আকবার। সবার বন্ধু আছে? বন্ধু ছাড়া কোনো লোক নেই না? হাই হাই রে, মাইক সার্ভিস ভালো। সবার বন্ধু আছে, বন্ধু ছাড়া কোনো লোক নাই। কবরে কার কার বন্ধু আছে হাত তুলেন। আল্লাহু আকবার। দুনিয়াতে বন্ধু ছাড়া কোনো লোক নাই, আর কবরে কোনো বন্ধু নাই। তাহলে কবরে দুনিয়াতে চলতে গেলে এত বন্ধুর দরকার, কবরে গেলে বন্ধু দরকার আছে না নাই? আছে না নাই? অতএব সেই পরকালের বন্ধু নির্বাচন করার জন্য দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হাসর নাসর। কথা ঠিক কিনা? দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথেই কিন্তু আপনার হাসর হবে। ও বন্ধুরা আসেন না, একজন আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব কইরা যদি কবরে যাইতে পারি, ইহকাল পরকাল 2 কালে আমার আপনার কামিয়াবি কন্যা। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি আলেম হলো নায়েবে রাসূল। রাসূলের প্রতিনিধিত্ব যারা করতেছেন তাদের সোহবতে গেলে কি হবেন? আপনার ওই মুর্দা কলবটা তাদের উসিলা করে জিন্দা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই কলবটা কোন জায়গায়? কোন জায়গায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে। দেখবেন অনেক সময় কান দিলে
ধপ ধপ আওয়াজ হয় কি হয় না? এটারে কো হৃৎপুণ্ড কয়, কেউ আবার হাত কয়, ভাই কি কয় না? হ্যাঁ, এই যে একবার বলছে, গৌরী দেখতে যদি হয় বাসনা, চল্লা যাও গুরুর কাছে, যে গড়ি তৈয়ার করে সে লুকাই গড়ির ভিতরে, লুকাই গড়ির ভিতরে। মেকার যদি হইতাম আমি, গড়ির জুয়েল পাল্টাইতাম, জ্ঞান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম চোখের সামনে মন আমার দেহ গড়ি, মন আমার দেহ গড়ি, সন্তান করি বানাইয়াছেন কোন মিস্তরি, মন আমার দেহ গড়ি। একটা চাবি মাইরা, ও হাই একটা চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা, একটা চাবি মাইরা দিছে সাইরা, জনম বইরা ঘুরতে আসি, মন আমার দেহ গড়ি, মন আমার দেহ গড়ি নি। একটা চাবি মাইরা দিছে, জনম বইরা ঘুরতেছি, ব্যাটারি শেষ, গড়ি আর লড়বো না। অতএব এই স্তনের বাম স্তনের বৃয়াঙ্গন নিচলে কি সেই মন আমার দেহ গড়ি নামক সেই কলপটা এখানে আছে, যেটা টিক 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 করতেছে। কথা ঠিক কিনা? 24টা ঘন্টা এটার যেদিন টিক টিক থেমে দেবো, সেদিন আমি আপনি থেমে যাবো, সাদা একটা মার্কিনের মাঝে চাইপা যাবো। কথা ঠিক কিনা? অতএব সেই কলপটাকে জাগ্রত করতে হবে। ওই কলপটার মাঝে কি হয়েছে, ওই যে ভদ্রলোক মনে আছে তো, ওই ভদ্রলোক এখানে এসে কি করতেছে, খামসা মেরে বয়ে লইছে, আপনাকে এটার মাঝে খালি ওয়াসওয়াসা দিতেছে। এই ভদ্রলোক কি করতে হইব, এই কলপ থেকে দূর করতে হবে। কলবের মাঝে জং পড়ে গেছে, কি করছে, জং পড়ছে। এই কলপ জং হয়ে গেছে। আপনার বাড়িতে যদি একটা স্টিলের লোহা অন্য কিছু জং ধরে, কি করেন, কেরাসিন তেল তারপিন দিয়া এটা পরিষ্কার করেন কি করেন না? জামা কাপড় যদি ময়লা দিয়ে কি করেন, ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন, এরপর 1947 সাবান ব্যবহার করেন কি করেন না? কইরা আবার রলামলা দেন কিনা, দিয়ে এটার কি খালি থামান না আসার দেন, আসার দেন না, আসার দেন, ঘষেন, বসে এটা পরিষ্কার করেন, কেরাসিন তেল দিয়া তারপিন দিয়া এই সাবান দিয়া সুরা দিয়া কত কিছু দিয়া। এই কলবের মাঝে যে জং দিয়া ময়লা পয়লা রয়েছে, এই কলবের ভিতরে যখন তার কিছুই দেখেন না, এই কলবটা হইলো আয়না। এই কলবটা কি আয়না। এখন এই আয়নার মাঝে হাদিস শরীফে আসছে, আয়নার মাঝে যদি একটা কালো দাগ পড়ে, এরপর যদি একটা কালো দাগ পড়ে, এইভাবে দাগ পড়তে পড়তে এই আয়নার মাঝে আর ময়না দেখা যায়, ময়না দেখা যায়? ড্রেসিং টেবিলের আয়নার মাঝে আপনি কালো রং যদি করে দেন, তাহলে কি আয়নার মাঝে আর কোনো কিছু দেখবেন? দেখবেন না। এই কলবের মাঝে আপনি কি করছে, রং পইরা ময়লা পইরা এটা অন্ধকার শূন্য হয়ে গেছে, এটার মাঝে এখন আর কোনো কিছু দেখা যায় না। তাহলে রংটা উড়াইতে হইবে কি হইব না? তাহলে কি লাগবো, তারপিন লাগবো কিনা, কেরাসিন লাগবো কিনা, থিনার লাগবো কিনা, এইগুলা যে লাগবো, রং উঠার যে উপকরণ গুলো আছে সেগুলা দিলে এই রংটা উঠে যাইব। তাহলে এই কলবের মাঝে যে জং করছে, এখন যদি 1 কেজি তারপিন থিনার কেরাসিন যদি খেয়ালাম, কলব পরিষ্কার। কথা ঠিক কিনা? সোডা যদি কিছু খান, ডিটারজেন্ট যদি কিছু খান, আলমের 1 নম্বর পচা সাবান 1947 সাবান খাইলে কলব পরিষ্কার না আমি পরিষ্কার? আমি পরিষ্কার। কথা ঠিক কিনা? কিন্তু এই কলব পরিষ্কার করতে কি করতে হইব? হাদিস শরীফে বলতেছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতু কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার রেত আছে, আর এই কলব পরিষ্কার করার রেত হইল মাওলা পাকের জিকির। কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বাবারা, ভাইরা, এখন আমরা একটু হালকা জিকির করব, মুক্তাসার অল্প। জিকির করার আগে জিকিরটার কিছু নিয়ম দরকার আছে না নাই? জিকিরের নিয়ম দরকার আছে না নাই? কারণ আমরা হয়তো যারা পুরান আছি হয়তো আমরা অনেকে জানি, কিন্তু যারা নতুন আছি তারা তো জানি না।
তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। আমাদের তরিকা হলো চিশতিয়া সাবরিয়া তরিকা। কি তরিকা? চিশতিয়া সাবরিয়া তরিকা। আমাদের তরিকার 21টা ক্লাস। কয়টা ক্লাস? 21টা ক্লাস। আমাদের প্রথম ক্লাসে হইলো আমরা যে সবকটা আমরা আমাদের শায়েখ আমাদের মুর্শিদ আমাদেরকে দেন, সেটা হলো সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ হলো 500। সুবহানাল্লাহ কয়শো বার? আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। কত হইল? 800 বার। সকালবেলা 800 বার কইবেন, আর মাগরিবের নামাজের পর 800 বার কইবেন। এই হলো 2 টাইম জিকির। কয় টাইম জিকির? 2 টাইম জিকির। এই জিকিরে কিছু মানে মতলব আছে। সেই জিকিরের মানে মতলবটা হইল, আপনি আমাদের দেশে দেখবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া গেলে দেখবেন যে অনেক ভিক্ষুক আছে, মানে সোয়ালকারী আছে, হাত নাই পাও নাই, তারা দেখবেন যে পরিমাণ আল্লাহরে ডাকে কি ডাকে না? হ্যাঁ, হেরা যে পরিমাণ আল্লাহরে ডাকে, এই পরিমাণ আল্লাহরে আমি আপনি কিন্তু ডাকি না। যদি তারা যে পরিমাণ আল্লাহরে ডাকে, এইটা যদি নিয়ত যদি সহি থাকতো, তাহলে তারা সবার আগে আল্লাহর ওলি হইতো। কথা ঠিক কিনা? তাদের নিয়ত হইলো কি, আমি আল্লাহ আল্লাহ ডাকলে আমার মাইশে 2 টাকা দেওয়া যাবে। কথা ঠিক কিনা? আর আমি আপনি আল্লাহর ডাকতেছি কি লিগা? যে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমাকে চিনার জন্য, তোমার হাবিবকে পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? তাহলে আমাদের এখানে নিয়ত বেশ কম আছে না নাই? আপনি সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, আল্লাহু আকবার কইবেন। এই 3 কথার মানে খেয়াল করবেন। আমি আল্লাহর দিকে চাইয়া আছি, আল্লাহ আমার দিকে চাইয়া আছে। আমি আল্লাহকে দেখা রাখি। আল্লাহ পাক ডাকের জবাব দেখে, বান্দা তুমি আমারে বুলাও কা। কথা বলছেন? এই ডাইন কানটা সজাগ রাখবেন। কোন কানটা? ডাইন কানটা সজাগ রাখবেন। 7 দিন, 21 দিন, 40 দিন এই জিকিরটা আপনি কইরা দেখেন। আল্লাহর কোরআন কথা বলে। সুবহানাল্লাহ। তার কারণ আমার শাইখ বলছে যে আল্লাহর কথা কখনোই মিথ্যা হইতে পারে না। আচ্ছা বাবারা, সুবহানাল্লাহ কার নাম? আল্লাহর নাম। একটু জোরে কর। আল্লাহ। আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহ। আল্লাহু আকবার কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আল্লাহ। কোন পীর সাহেবের নাম আছে? কোন দরবারের নাম আছে? কোন তরিকার নাম আছে? তাহলে এই জিকিরটা করা যাবে তো ইনশাআল্লাহ তাআলা? করা যাবে তো? আমি আজকে এই জিকিরটা কিভাবে করবেন সেই জিনিসটা আমার শাইখের পক্ষ থেকে আপনাদেরকে বাতলিয়ে দিয়ে দিতেছি। যদি আমার ওষুধ খাইয়া আপনি পরিবর্তন ভালো যদি হন, তাহলে ওই ডাক্তার একটু দেখার দরকার আছে না নাই? আছে না নাই? যে ডাক্তারের ওষুধ খাইয়া আমার মুখের রুচি বাড়লো, যে ডাক্তারের ওষুধ খাইয়া আমার শরীর একটু তাজা হইলো, যে ডাক্তারের ওষুধ খাইয়া আমার আগে রাত্রে ঘুমাইতেছে, এই ডাক্তারের সাথে দেখা সাক্ষাৎ করতে দরকার আছে না নাই? ফ্রি সার্ভিস মনে আছে তো? টিয়াটা দিবেন আমার কিছু? এই যে ওষুধ দিতেছি, ফ্রি দিতেছি গুলা আমার শাইখের পক্ষ থেকে। সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100। এই 3 কথার মানে কি খেয়াল করবেন? আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দেখো, বান্দা তুমি আমারে বুলাও কা। এই খেয়ালে জিকির করবেন। আর ডাইন কানটা সজাগ রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কি? এতদিন লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন একভাবে, আজকে কইবেন আরেকভাবে। হুজুর কি আরেকভাবে? কি আরেকভাবে হইলো? লা শব্দ ডাইন দিক থেকে উঠাবেন। কোন দিক থেকে? ডাইন দিক। আমরা সালাম ফিরে না নামাজের ভিতরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিরে কি ফিরে না, এইভাবে নিবেন। লা এই জায়গা টানবেন। লা শব্দের জায়গা তাই না? লা ইলাহাটা এই যে নাকটা, এই বাম বটি স্তন বরাবর আনবেন। কোন জায়গায়? বাম পাশে স্তন বরাবর। এভাবে নিয়েন না। এই বাম, এই যে লা ইলাহা, এই নাকটা বাম স্তন বরাবর আনবেন। ওই যে বাম সাইডে কি আছে? কলব আছে। কলবের মধ্যে কি আছে? ভদ্রলোক আছে। আবার এই কলবের মাঝে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ওই ময়লার জন্য ওই আয়নার মাঝে কি হইছে? ময়লা। এই জন্য দেখা যায় না ময়না। কথা ঠিক আছে? আয়নার মাঝে কি আছে? ময়লা। এই জন্য দেখা যায় না কি? ময়না। তো ময়লা দূর করতে হইব না? ময়না দেখতে গেলে আগে কি করতে হবে? কলব থেকে ভদ্রলোক দূর করতে হবে। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা, এই নাকটা এই রেঙ্গা এখানে লাগাইতে চেষ্টা করবেন, লাগবে না, চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকিরটা করবেন। আর দিলে খেয়াল করবেন, মানি খেয়াল করবেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই খেয়ালে জিকিরটা করতে পারবেন তো বাবারা? আমার শাইখের পক্ষ থেকে, আমার মুর্শিদের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই জিকিরটা বাতায় দিয়ে গেলাম।
যদি এই জিকির বাতানের পরে জিকির করার পরে সকাল সন্ধ্যা মিস দিতে পারবেন না, মিস দিতে পারবেন না, ওই যে এক বেলা খাইবেন আরেক বেলা খাইবেন না, কামইব ওষুধে না ডাক্তারের দোষ না আপনার দোষ? আপনার দোষ। তাহলে ওষুধ বাতে দিয়ে গেলাম, কয়দিন খাইতে গেছি আপনারে? কোর্স দিছি 3টা। কয়টা? 3টা কোর্স দিছি। একটা হলো 7 দিনের কোর্স, যদি কাম না হয় 21 দিন। এরপর যদি কাম না কয়দিন? 40 দিন। কথা ঠিক কিনা? এরপর যদি কাম নয় আর দরকার নেই, ডাক্তার বদলায় অন্য ডাক্তারের কাছে ওষুধ খাবেন। সমস্যা আছে কোনো? 7 দিন, 21 দিন, 40 দিন এই জিনিসটা করবেন। সকাল সন্ধ্যা একটু কইরা দেন না, আল্লাহর নাম ডাকবেন, আল্লাহর জিকির করবেন। কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে? তাহলে এই জিকিরটা সকাল সন্ধ্যা যে নিয়মটা বলে গেছি এই নিয়মে করবেন। ডাক্তারের কাছে খাইতে সকালের ওষুধ, আপনি সকালের ওষুধ দুপুরে খেলে কামিব, রাতের ওষুধ সকাল খেলে কামিব, উল্টা পাল্টা রিয়াকশন। কথা ঠিক কিনা? তাহলে যেই নিয়মে কইছি এই নিয়মে জিকিরটা করবেন, সকাল আর সন্ধ্যায় জিকিরটা করতে পারবেন তো বাবারা? আল্লাহু আকবার, একটা হাত তুলি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তুমি সকাল সন্ধ্যা জিকির করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। সকল বলে আমিন। তাহলে সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। আর মানিকগঞ্জ দরবার শরীফ 24, 25, 26 ইনশাআল্লাহ তাআলা আমরা যারা পারি, আমাদের যে অত্র এলাকার কফিল আমাদের বিল্লাল ভাই, আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে এখানে এই বিদেশ সরকারে উনি কাজ করতেছেন। আমাদের বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, নাম লেখা দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমরা মঙ্গলবারে রাত্রে ফুলবেড়ার থেকে গাড়ি সারমু। আমরা যারা যারা যাবো এই 3টা দিন আল্লাহ রাস্তায়, 3টা দিনের জন্য আল্লাহ রাস্তায় সময় দেন, দিয়ে দেখেন যে 3টা দিন মনে করবেন আমি বাজারের নিচে ঘুমিয়ে আছি, আমার কেউ নাই, আমি একমাত্র। এরকম যারা আছেন তারা বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কার সাথে? বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি সেন্টু ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আব্দুল্লাহ জসিম ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। সেলিম ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। রবিকুল ভাই আছে, যোগাযোগ করতে পারেন। ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা ওই মানিকগঞ্জ দরবার শরীফে আপনারা দেখতে পারবেন। একটাবার ঘুরে আসেন, দেখেন কি অবস্থা হয়। অতএব যে জিকিরটা বাতি দিয়ে গেছি এই জিকিরটা ইনশাআল্লাহ আমরা করবো, জিকিরটা কামাইতে না। এখন মুক্তাসার এই নিয়মে এই খেয়াল আমরা জিকিরটা সকলে এখন একটু কোনো প্র্যাকটিস করবো, আপনাদেরকে মানে দেখাই দেবো কিভাবে জিকিরটা করবেন। কথা বলছেন? এই প্র্যাকটিসটা শুধু দেখাই দেয়, ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দেবো। এরপর প্রধান বক্তা যিনি আছে উনি আসবেন আপনাদের সামনে। আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা কথা বলি, পর্দার অন্তরালে যে মা বোনেরা আছেন আপনারা করবেন জিকিরে খফি, আপনাদের আওয়াজ যেন বাইরে যেন না যায়। পর্দার অন্তরালে যে মা বোনেরা আছেন আর বাইরে যারা আছেন আপনারা করবেন জিকিরে জলি। কি জিকির? জিকিরে জলি, উচ্চ আওয়াজে জিকির করবেন। তুমি এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমার পাগল কয়। কথা বলতে পারছি? হাদিস শরীফ। আর মা বোনেরা যারা জিকির করবেন আপনারা করবেন জিকিরে খফি, অর্থাৎ কি আপনাদের শুধু আপনারা শুনেন, বাইরে যাতে কোনো না শুনে। আর জিকির আমরা যখন যারা করবো, কারো জিকির যদি আকপিস হয়ে যায়, কেউ যদি আগে যান, কেউ যদি পিছিয়ে যান, থাইমা ধরেন দেয়, থাইমা ওই জিকিরের সাথে জিকির মিলাই নিবে। আকপিস যেন জিকিরটা না হয়। বাবারা যারা আসো, ছোট বাচ্চারা যারা আসো, তোমরা জিকির আস্তে আস্তে করো, তোমাদের তো না আস্তে আস্তে করো, ঠিক আছে? তোমরা তো না উপরে হইবে তখন তোমরা একটু জোরে জোরে করো, তোমরা জিকির আকপিস করো না। আমরা সকলে যারা একটু মিল দিয়ে জিকিরটা করি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে কেউ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দিকেন আল্লাহর ওলি দরবারটা ভালো লাগলে গ্রহণ করবেন, না দিকে চেষ্টা তো দেখা দরকার আছে। সাইয়্যিদিনা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া শাহিন চৌধুরী اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم واستغفر الله الذي لا اله الا هو الحي القيوم لا حول ولا قوة الا بالله العظيم। সকলে পর্দার অন্তরালে যারা আছেন এবং এলাকায় যারা আছেন সূরা ফাতিহা একবার পাঠ করেন, সূরা ইখলাস তিনবার পাঠ করেন। অসুস্থ ঢাকা আমার সেন্টার বন্ধু ভাই অসুস্থ ঢাকা থেকে বাড়ি গেছে। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। সবাই লেগে দোয়া করেন যারা উপস্থিত আছে জিন্দা মুর্দা اللهم آمين। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠান, মোনাজাত হইয়া যায়। কোন একদিন স্বামীর বাড়িতে আসছেন লাল বেনারসি কাপড় পইরা, আবার একটা এমন সময় হবে যেদিন সাদা মার্কিনের কাপড় পইরা স্বামীর বাড়ির থেকে রওনা দিবেন জগৎ স্বামীর ঘরে। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাব, আর তো ফিরে আসবো না। ভাই বলো, বন্ধু বলো, সকলেই উপরে উপরে, অন্ধকার কবরেতে মাওলা বিনে কোন বান্ধব নাই রে। বুঝলা না রে বুঝবো না, কেন বুঝলা না? চিরদিনের মতন তুমি হইবাই অচেনা। বুঝলা না রে বুঝবো না, কেন বুঝলা না? পরের খাটুনি খাইতে গেলা, আপনা খাটুনি খাটল না। আল্লাহ সায়া দেখো তোমার আশেক পাগলের বাড়িতে তোমার কিছু পাগলদেরকে নিয়া। আল্লাহ আমি গুনাহগার বান্দা, আল্লাহ কিছু আলাপ আলোচনা হইল। আল্লাহ রে তোমার মধুমাখা নামের জিকির করা হইল, সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করা হইল। আল্লাহ আমাদের টুটা ফাটা বল তুমি দয়া করে মায়া করে আল্লাহ তোমার শাহী দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এর হাতিয়া টুকুনো গলত করিয়া দু কলের কান্ডারি দু জানের বাদশা
আল্লাহ হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুল আম্বিয়া, আল্লাহ ইমামুল মুরসালিন, আল্লাহ ওই সবুজ গম্বুজের নিচে যিনি এখনো বলতেছি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ ওই দয়াল নবী রওজাতের হাদিয়াটুকু পৌঁছাইয়া দেন। আল্লাহ এর হাদিয়াটুকু নগরিত করিয়া মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে দাদা ভাই দাদি বুঝি কিনা সাহিত্য আছে, আল্লাহ গো ওনাদের পাক রুর করে হাদিয়াটুকু আল্লাহ পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ এর হাদিয়াটুকু নগরিত করিয়া বাবা আদম হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী মুমিন মুমিনা সারা বিশ্বের যত গাউস কুতুব পীর আব্দাল, আয় আল্লাহ আমার যত পীর ভাই পীর বোনেরা আমাদের পীরটুকুলের মাতৃকুলের কত পরিচিত মুখ অপরিচিত হইয়া গেল, আল্লাহ যারা চির জনমের মতো অন্ধকার কবরে ঘর ভাঙছে, আল্লাহ তাদের প্রত্যেকের উপরে আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের কবরকে রিয়াদুল জান্নাহ হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরা এখানে যারা হাত তুলছি, অনেক যুবক ভাইরা হাত তুলছে, অনেক মাসুম বাচ্চারা হাত তুলছে, পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলছে, কত বৃদ্ধ বাবারা হাত তুলছে, যাদের চুলদারি সাদা হইয়া গেছে গো আল্লাহ। ও আল্লাহ আমার মন সাক্ষী দেয়, তাদের অনেকেরই বুঝে আব্বা দুনিয়াতে নাই, অনেকেরই বুঝে আম্মা দুনিয়াতে নাই। আল্লাহ যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা। আল্লাহ যাদের মা নাই বাবা নাই ওই কবরে ঘর বাঁধছে, আল্লাহ গো আজকের মাহফিলের হাদিয়াটুকু সেই বাপ মার রূহের উপরে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাদের কবরকে তুমি রিয়াদুল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এর হাদিয়াটুকু আমার পরম দরদি মুর্শিদ কেবলার আমলনামায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার মুর্শিদ পরিবার প্রত্যেকের আমলনামায় পৌঁছাইয়া দাও। আমার মুর্শিদের নেক হায়াত বানাইয়া দাও। আল্লাহ আমার মুর্শিদকে তুমি পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, আল্লাহ তাদের প্রত্যেকের আমলনামায় পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আমাদের আহিলা তাহাল পরিবার যে যেখানে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে, কিভাবে দোয়া করতে হয় আমি জানি না। আল্লাহ আমার সেন্টু ভাইয়ের ভাই মিন্টু ভাই, আল্লাহ আমার পীর ভাই অসুস্থ অবস্থায় আল্লাহ হসপিটালে আছে। আল্লাহ গো তুমি তো হায়াতের মালিক, তুমি তো মৌতের মালিক, তুমি রূপ দেওয়ার মালিক, তুমি সুস্থ করার মালিক। আল্লাহ এখানে কত পাগলের হাত তুলছে, এখানে জানি না কোন পাগলের হাত তোমার কাছে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ ওই হাত জোড়ার উসিলা করে আমাদের সকলের হাত গুলাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমার মিন্টু ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা নেক হায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ আরো অনেক ভাই দোয়া চাইছে, আমাদের বিল্লাল ভাই দোয়া চাইছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে দোয়া চাইছে, আল্লাহ তুমি কামিয়াবি দান করো, পূর্ণ সুস্থতা নেক হায়াত দান করো। আল্লাহ আমাদের আনু ভাই দোয়া চাইছে, আল্লাহ দুইটা বোনের জন্য, আল্লাহ তাদেরকে তুমি ওই শাফায়ে দান করো, তাদেরকে পূর্ণ সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আল্লাহ অনেকে এরকম দোয়া চাইছে, অনেকেরই নাম জানি না। আল্লাহ যে যে নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করিয়া দাও। আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে দূর করিয়া দাও। আল্লাহ জিন এবং ইনসান থেকে দূর করিয়া নাও, হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের স্বামী ভাই অসুস্থ, আল্লাহ সেই কোথা থেকে আল্লাহ কষ্ট কইরা তোমাকে পাওয়ার জন্য তোমার হাবিবকে ভালোবাসো। আল্লাহ তাকে দূর দূরান্ত থেকে আসছে, আল্লাহ অসুস্থ শরীর নিয়ে, আল্লাহ তুমি ওনাকে পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ কত মহব্বত করে কত ভালোবাসে, তার বিনিময়ে কোনো কিছুই দিতে পারি না, করতে পারি না। আল্লাহ গো তোমার খাস বান্দা হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ অনেকেই এরকম আছে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ লাইভের মাধ্যমে অনেকে দেখতেছেন, আল্লাহ অনেকে হয়তো দোয়া চাইতেছে লাইভের মাঝে, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া নাও। আয় আল্লাহ যে বাড়িতে বসিয়া ঘরে বসিয়া
আল্লাহ আজকের এই হালকা জিকিরের মাহফিল বিশ্বেশ্বর প্রস্তুতিমূলক মাহফিল হইল। এখানে অনেকেই ভাই নিয়ত করছে, আমার দুইটা ভাই শাহিন ভাই, আরেকটা শাহাদাত ভাই, এই দুইটা ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। 3 দিনের জন্য আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। তুমি তাদের নেক হায়াত বাড়াইয়া দাও, তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিয়া নাও আল্লাহ। তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রুজি রোজগার খায়ের বরকত দান করে দাও। তাদের প্রত্যেকের সংসারকে তুমি সুখময় করে দাও আয় আল্লাহ। তাদের সাথে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও এবং অন্যান্য বাইরে যারা যাওয়ার নিয়ত করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠাইছে, মাহবুদ রে তারা তো অবলা সহজ সরলা আল্লাহ। ওই মা বোনেরা কত অবলা সহজ সরলা, তাদের বুক ফাটে কিন্তু তাদের মুখ ফুটে না আয় আল্লাহ। তারা মুখে কিছু বলতে পারে না, কত কষ্ট বুকের মাঝে চাপা দিয়া আল্লাহ চলতেছে আল্লাহ। তুমি তো তাদের মনের খবর জানো আল্লাহ। মা বোনদের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও আল্লাহ। সন্তান দ্বারা পিতা মাতাদেরকে রাজি খুশি করে দাও, পিতা মাতা দ্বারা সন্তানদেরকে রাজি খুশি করে দাও, স্বামী দ্বারা স্ত্রীকে শান্তি করে দাও, স্ত্রী দ্বারা স্বামীকে তুমি শান্তি করে দাও, প্রত্যেকটা সংসারকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও আয় আল্লাহ। আমার সেন্টু ভাইয়ের দুইটা ছেলে আল্লাহ কাজ কাম করতেছে আল্লাহ, তাদের রুজি রোজগার খায়রে বরকত তুমি দান করে দাও আল্লাহ। সেন্টু ভাইকে পূর্ণ সুস্থতা নেক হায়াত দান করে দাও আল্লাহ। সেন্টু ভাইয়ের বিবিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ওনার আহলিয়াত আহল পরিবার সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ। যে বাড়িতে বসিয়া তোমার শাহী দরবারে হাত বিছাইলাম আয় আল্লাহ, এই বাড়ির পাশে একটি গুরুস্থান, এই গুরুস্থানের মধ্যে কত মূর্তিগানরা ঘুমাইয়া রইছে, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে আল্লাহ। আজকের জিকিরের মাহফিলের হাদিয়া টুকে গুরুস্থানের সকল মূর্তিগানদের উপরে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। অত্র এলাকায় যত মূর্তিগান আছে সকলকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ। সেই সাথে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরা এখানে হাত তুলছি আল্লাহ গো, আমরা অনেকে অভাবী আছি, আমাদের অভাব দূর করে দাও আল্লাহ। আমরা ঋণগ্রস্ত আছে, আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে সম্মানজনক মৃত্যু দিও আল্লাহ, সম্মানজনক জায়গায় আমাদেরকে সমাহিত কইরো আয় আল্লাহ। বেজ্জতির মরণ দিও না, ইজ্জতের মরণ দিও আল্লাহ গো। তুমি ছাড়া আমাদের কোনো ইলা নাই, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। ভিক্ষুকের নেই আজকে তোমার দরজার সামনে এসে হাজির আল্লাহ রে। ভিক্ষুক যদি একবার ভিক্ষা না পায় আরেক দুয়ারে যায় আল্লাহ। আমরা এমন ভিক্ষুক, এমন মালিকের দুয়ারে আইছি, অন্য কোন দুয়ার আমাদের জানা নাই আল্লাহ। তুমি যদি আমাদেরকে ফিরাই দাও আমরা কার কাছে যাব? কে আমাদের আছে গো আল্লাহ তুমি ছাড়া আল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ। আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ। এই অত্র এলাকায় আমার শাইখের নেতৃত্বে যেন প্রতিটা ঘরে ঘরে যেন চিশতিয়া সাবরিয়া তরিকার আলো যেন পৌঁছাইয়া যায়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আলো যেন পৌঁছাইয়া যায় আয় আল্লাহ। ডিসেম্বরের 24, 25, 26 বিশ্ব ইজতেমা আমার শাইখের নেতৃত্বে কবুল আর মঞ্জুর করে নাও। ওই মাঠের মধ্যে কত পাগলের আরামের ঘুম হারাম কইরা এই ঠান্ডার মধ্যে কাজ করতেছে আল্লাহ। পাগলদের সাথে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে 3-3টা গাড়ি আমরা যাওয়ার নিয়ত করছি আল্লাহ। যারা যারা যাবে আল্লাহ সহি সালামত মতো আমাদেরকে মাহফিলে পৌঁছার তৌফিক দাও। আবার সহি সালামত মতো যেন আমরা বাড়িতে আসতে তৌফিক নসিব করে দাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আসলাম রে মাওলা এই না ফেরের বাজারে। যারে তুমি ডাকো আকিনি রে, সে আর আসবে না ফিরে, সে যে চলে গেছে তোর দামে আল্লাহ। বিশেষ করে আমাদের একটা পীর ভাই ছিল ওয়াসিম আল্লাহ গো, গত কয়েকদিন আগে তুমি তার নিয়ে গেছো আমাদের জসিম ভাইয়ের বড় ভাই আল্লাহ। তুমি তার মাফ করে দাও, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমার পিতাও চলে গেছে, আমার পিতারও মাফ করে দাও, জান্নাতের বাগান তার কবরটাকে বানাইয়া দাও আল্লাহ। এরকম অনেকে দোয়া চাইছে, প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين باقي كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা আমি আলাপ আলোচনা করছি, আমার আলাপ আলোচনায় যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা সকলে আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবেন। আমার কথাবার্তা কোনো মনে কোনো কষ্ট নেন না, আপনাদের সাথে একটু মত বিনিময় করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন টাওয়ারের কাছে।